মাওলানা মোতালেব হোসাইন আপনি তো অনেক বলেছিলেন কোরআন তেলাওয়াত না করার দুনিয়াবি এবং প্র্যাকটিক্যাল ব্যক্তি পরিবার জীবনে কিন্তু অনেক ক্ষতি আছে, অশান্তি। যদি আপনি বলেন কি শাস্তিটা আছে? জি, আমি একটু আগে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে দুনিয়ার জীবনে তার জীবনকে সংকীর্ণ করে দিবেন। ওমান আলাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, অর্থাৎ তার জীবনকে এমনভাবে সংকীর্ণ করবেন, দেখা যাচ্ছে সে হাজার কোটি টাকার মালিক থাকবে কিন্তু তার মনের মধ্যে কোনো প্রশান্তি পাবে না। ঘরের মধ্যেও শান্তি নাই, মনেও কিন্তু শান্তি নাই, বাহিরেও শান্তি নাই, কোথাও সে শান্তি পাবে না। দুনিয়াতে তো পাবে না এবং আখেরাতেও সে পাবে না। আর এই কোরআনুল কারীম তার বিরুদ্ধে অভিযোগ করবে, আর কোরআনুল কারীম যদি কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ করে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুল ইকরাউল কুরআনা ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি, তোমরা কোরআনুল কারীম পাঠ করো, আর এই কোরআনুল কারীম হাসরের ময়দানে কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তো এই কোরআনুল কারীম সুপারিশ যেভাবে করবে, এই কোরআনুল কারীম পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেভাবে আমাদের সম্মান বৃদ্ধি করবেন এবং হাসরের ময়দানেও আমাদের সম্মান বৃদ্ধি করবেন। মোহতারাম, আপনি অবশ্যই জানেন যে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, তাদের যুগগুলো ছিল কিন্তু সোনালী যুগ। খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এবং আল্লামা ইকবাল বলেছেন, কোরআনের বাহক হয়ে ওরা ছিল বিশ্বসেরা মুসলমান, আর তোমরা হলে বিতাড়িত, নির্যাতিত, নিপীড়িত ছেড়ে দিয়াল কোরআন। আজকে যে পৃথিবীর বুকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, এর একমাত্র কারণ হলো কোরআন আমরা ছেড়ে দিয়েছি। আমরা সব পারি কিন্তু আমরা কোরআন পড়তে পারি না। এই যে অধপতনটা কেন হলো, উত্তরণের উপায় কি যদি আপনি বলেন? আপনি যে কথাটি আমাকে বলেছেন, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূল, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি। এক হলো আল্লাহর দেয়া মহাগ্রন্থ আল কোরআন এবং আরেকটা হলো রাসূলের সুন্নাহ। এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে দুনিয়াতে এমন কোনো পরাশক্তি নেই যে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। আর যদি তোমরা এই কোরআনুল কারীম থেকে দূরে সরে যাও তাহলে পৃথিবীর ক্ষুদ্র জাতিও তোমাদেরকে ভয় দেখাতে আসবে। কিন্তু আজকে আমরা মুসলমানরা হলাম বীরের জাতি। আমরা জানি আমরা অস্ত্রশস্ত্র ছাড়াই আমরা আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এবং সাহাবায়ে কেরামদের নেতৃত্বে উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ থেকে শুরু করে হুনাইনের যুদ্ধ, বড় বড় যুদ্ধ আমরা বিজয় লাভ করেছি একমাত্র কোরআনকে আমরা গাইডলাইন হিসেবে ধরে রাখার কারণে। কিন্তু আজকে আমরা মানব রচিত মতবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে কোরআনুল কারীম থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণেই আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হচ্ছি। এটাই হলো আমাদের জন্য আফসোস। এজন্য আমাদের করণীয় কি যদি আপনি বলেন? এজন্য আমরা এই জায়গায় যদি আমাদের হারানো গৌরব যদি আমরা ফিরে আনতে চাই তাহলে আমাদেরকে কোরআনুল কারীমের কাছেই আসতে হবে। কারণ হলো কোরআনুল কারীমের বিকল্প কোনো কিছুই নাই। কোরআনুল কারীম দুনিয়াতেও আপনাকে কল্যাণের পথ দেখাবে এবং আখিরাতেও কল্যাণের পথ দেখাবে, মুক্তির পথ দেখাবে। এখন আমাদের করণীয় হলো আমরা যারা মুসলমান রয়েছি আমাদের সবাইকে কোরআনুল কারীম প্রত্যেক দিন অধ্যয়ন করা এবং কোরআনুল কারীম শিক্ষা করা। কোরআনুল কারীম শিখার পাশাপাশি এটা আমাদেরকে অর্থ জানা, আমাদের যতগুলো মুসলিম রয়েছে আমাদেরকে আগে শিখতে হবে। শিখার পাশাপাশি এটা হলো মহাগ্রন্থ আল কোরআন হলো বিশ্ব মানবতার জন্য, এটা শুধু মুসলিমদের জন্য নয়। সেজন্য এটা আমরা শিখার পাশাপাশি আমাদের পরিবার পরিজন পাশাপাশি আমাদের বিধর্মী যারা রয়েছে তাদেরকেও আমরা এটার সৌন্দর্য যদি ফুটিয়ে তুলতে পারি তাহলে তারা আমাদের ধর্মে তারা ফিরে আসবে। শুকরিয়া, জাযাকাল্লাহ, আপনি সুন্দর বলেছেন।